কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার চোখে কি হয়েছিল? আমার চোখে নাড়া মানে ধানের বিচালি ঢুকছিল। আচ্ছা, আচ্ছা। তখন বাম চোখে। বাম চোখ হুম। এবং ব্যথা যন্ত্রণা ছিল তখন? এবং প্রথম অবস্থায় তো কিছুই দেখতেই পেতাম না আরকি। জি। মানে সবকিছু অন্ধকার লাগে। এখন মোটামুটি ক্লিয়ার, একটু আবছা আসলে আর একটু ব্যথা আছে। তাহলে এটা হচ্ছে আমরা বলি ভেজিটেটিভ ট্রমা। কৃষিপ্রধান দেশে বিশেষ করে আমাদের এই দেশে বা গ্রামাঞ্চলে এই সিজনে কিন্তু প্রচুর ধান উৎপাদন হয় এবং এই ধানের যে আ কাটার পরে যে অংশটা থাকে যেটা আমরা খড় বলি বা এলাকার ভাষায় নাড়া বলা হয়। তো এগুলো কিন্তু যদি চোখে আঘাত লাগে এটা চোখে এক ধরনের সংক্রমণ হয় যেটাকে আমরা বলি ফাঙ্গাল কেরাটাইটিস। তার মানে ফাঙ্গাস দ্বারা আমাদের কর্নিয়া আক্রান্ত হয়। এটি চোখের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ। আমাদের দেশে গড়ে দেখা যায় এই কর্নিয়ার প্রদাহের কারণে যত মানুষ অন্ধ হয় তার বেশিরভাগই হচ্ছে এই কৃষিজনিত কারণে। হয় ধান মাড়াইয়ের সময় সেটা চোখে চলে যায়, ধানের পাতা আঘাত লাগে অথবা ঘাস কাটতে ঘাসের পাতায় আঘাত লাগে, অনেক সময় গরুর আহ, আহ, মাধ্যমে গরুর লেজের মাধ্যমে চোখে আঘাত লাগে। এই আঘাতের মাধ্যমে আমাদের চোখের কর্নিয়ায় আঘাতপ্রাপ্ত হয়। আমাদের কৃষ্ণপদ ভাই উনি সচেতন মানুষ, উনি একটি স্কুলে চাকরি করেন। উনি কিন্তু সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। হ্যাঁ, তারপরে সাথে সাথে এসেছিলেন। সৌভাগ্যবশত আমি সেদিন চেম্বারে ছিলাম। অনেকে আমরা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল চিকিৎসা দিয়েছি এবং পানি লাগাতে নিষেধ করেছি। উনি ঠিকমতোভাবে ঔষধ দিয়ে গিয়েছেন এবং আল্লাহর রহমতে আজকে 7 দিন পরে আমরা দেখছি ওনার কর্নিয়াটা পুরোপুরি এই হয়ে গেছে এবং কোনো ধরনের আলসারের চিহ্ন নেই। তখন কিন্তু আলসারের মতো ছিল। তো এখন আমাদের করণীয় কি? 1 নম্বর কথা হচ্ছে আপনার প্রথম করণীয় হচ্ছে সাথে সাথে যখনই এই ধরনের কোনো আঘাত লাগবে সাথে সাথে আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনার সেই সময় চক্ষু বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া না সম্ভব হয় তাহলে আমরা একটা ড্রপ বলি, যে ড্রপটা আপনি দিনে অন্ততপক্ষে 4 বার ব্যবহার করে পরের দিনে আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তার মানে আপনি একা একা দিতে পারবেন না। আপনি সেই ড্রপটা কি সেটা আমি বলে দিতে পারি, কারণ এটা আমাদের সরকার কর্তৃক এটাকে বলে ওটিসি ড্রাগ, যেটা আমাদের সকল ঔষধের ফার্মেসিতে পাওয়া যায়। সেটাকে বলে আমরা ক্লোরামফেনিকল, যেটা বাজারে ক্লোরামফেনিকল নামেই পাওয়া যায় বা ক্লোরাম নামে পাওয়া যায়, অনেক সময় এসকিউমাইসিন নামেও পাওয়া যায়। তো এই ড্রপটা অন্ততপক্ষে চোখে এই ধরনের ধান বা কোনো ধরনের ভেজিটেটিভ ট্রমা হলে সাথে সাথে আপনি চোখে 1 ফোঁটা করে 4 বার ব্যবহার করতে পারবেন। এর মানে এই নয় যে আপনি নিরাপদ হয়ে গেলেন। আপনাকে সাথে সাথে যখনই হাতের কাছে চিকিৎসক সম্ভব হবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। কারণ কর্নিয়াল আলসার একবার ডেভেলপ করে গেলে যদিও বা চিকিৎসা করে ভালো হয়, চোখের দৃষ্টি আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। আর নাম্বার 2, যদি বেশি দেরি হয় তাহলে এই চোখ কিন্তু রক্ষা করা সম্ভব হয় না, পুরোপুরি চোখ অন্ধ হয়ে যায়। তো এই জন্য আমাদের কৃষিপ্রধান দেশে আমাদের কৃষকদের আরেকটি সতর্কতা হচ্ছে যে যখন আমরা ধান মাড়াইয়ের কাজ করব সেক্ষেত্রে আমরা প্রোটেক্টিং শেল্ড বা সাদা এক ধরনের চশমা আছে, যেটা কোনো পাওয়ার থাকে না, শুধু চোখটা ঢেকে রাখে। এই ধরনের চশমা বিশেষ করে আমাদের মেশিনে যে ধান বাড়াই হচ্ছে এখানে এই চশমাগুলো ব্যবহার করা খুবই উচিত। দোকানে গেলে মাত্র 100 টাকায় 60 টাকায় আপনি একটা চশমা কিনতে পারবেন। এই চশমাটা আপনি কিনে যখন ধান মাড়াইয়ের কাজ করবেন, আপনি যখন এই ধরনের ধান কাটার কাজ করবেন আপনারা এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার চোখটা নিরাপদ থাকবে। ভালো থাকেন। ভালো আছে। আসসালামু আলাইকুম।